তিতাসে অনুষ্ঠিত হল বিশাল দ্বিবার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। ইমাম হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত দেখুন এসটিভি নিউজ 14-এ। কুমিল্লার তিতাসে উপজেলার রামভদ্রা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হল দ্বিবার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। গত 20 মার্চ বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত দিনব্যাপী মহাগ্রন্থ আল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গাজীপুর সরকারি খান মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে। একঝাঁক পরিশ্রমী ও নিবেদিত তরুণদের প্রাণপণ প্রচেষ্টায় জমকালো সুন্দর এই আয়োজনটি সর্বমহলে ব্যাপক প্রশংসার ঝড় ওঠে। অনুষ্ঠানে বিজ্ঞ বিচারক মণ্ডলী সেরা কোরআনে হাফেজ প্রতিযোগী নির্বাচনে অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে কাজ করেন এবং ক ও খ গ্রুপে বিভক্ত প্রতিযোগীদের কোরআন থেকে তেলাওয়াত শুনে সেরাদের সেরা প্রতিযোগী নির্বাচন করেন। এ সময় বিজয়ীদের হাতে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রথম অধিবেশনে প্রথম 10 পারা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন হাফেজ মাহবুব হাসান, দ্বিতীয় হন হাফেজ আয়মান সরকার ও তৃতীয় স্থান অধিকার করেন হাফেজ খালিদ সাইফুল্লাহ এবং দ্বিতীয় অধিবেশনে প্রথম 5 পারা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন হাফেজ এবাদুল্লাহ, দ্বিতীয় হন হাফেজ ফাহাদ হাসান ও তৃতীয় স্থান অধিকার করেন জিহাদুল ইসলাম। এছাড়াও 26 জন হাফেজে কোরআনকে প্রাইজ মানি দিয়ে সম্মানিত করা হয়। 10 পাড়ায় প্রথম স্থান অধিকারীকে 20,000 টাকা ও 5 পাড়ায় প্রথম স্থান অধিকারীকে 15,000 টাকার প্রাইজ মানি দিয়ে সম্মানিত করা হয়। দ্বিতীয় তৃতীয় স্থান নির্বাচিতরা 10,000 টাকা করে ও সেরা 26 জন সহ সর্বমোট 1 লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হয়। এদিকে এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এতে কবি ও সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার ও কবি মোহাম্মদ মাসুদ রানাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। হিফজুল কোরআন প্রতিযোগিতায় সেরা হাফেজ নির্বাচনের পর স্থানীয় সর্বজন শ্রদ্ধেয় আব্দুল হক শাহ কেশবপুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা নুরুল ইসলাম নদভী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাসিরউদ্দিন মুন্সি, মাওলানা শাহ বাহুদ্দিন আশরাফ নকশবন্দি, মাওলানা জিয়াউর রহমান সাদি, মাওলানা আমজাদ শাহ জুনায়েদ, মাওলানা রেদওয়ান ইসলাম, মাওলানা আবুল বাশার, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার ও কবি মাসুদ রানা, ফার্মাসিস্ট মোহাম্মদ খন্দকার মামুন, সমাজসেবক মিজানুর রহমান মিজান, সংগঠনের সিনিয়র সদস্য তারেক রহমান বাবু ও লিটন আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্ধু ট্রেডার্সের স্বত্বাধিকারী তুহিন আহমেদ মুন্সি, রামভদ্রা গ্রামের সমাজসেবক মোহাম্মদ লিল মিয়া, মোহাম্মদ আব্দুস সাত্তার ব্যাপারী, পুরান বাতাকান্দি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বসু মিয়া সরকার, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বশির সরকার, মোহাম্মদ ফজলুল হক মাস্টার, ইমতিয়াজ প্রধান ও মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, রিপন হোসেন, আলামিন খান, ইয়াকুব আলী, ইফাত, ইউসুফ খন্দকার সহ সংগঠনের প্রায় অর্ধশত সদস্যবৃন্দ। উল্লেখ্য, রামভদ্রা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা দক্ষিণ কোরিয়া প্রবাসী মাহাদি ইব্রাহিম সহ আরও অসংখ্য সমাজসেবক এই সংগঠনের সাথে যুক্ত হয়ে দীর্ঘ 10 বছর যাবৎ সমাজের হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় প্রথম 5 বছর তাদের কার্যক্রম শুধু নিজ গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল। পরে আস্তে আস্তে সেটি গ্রাম থেকে ইউনিয়ন পর্যায়ে ও উপজেলা পর্যায়ে স্বেচ্ছায় সামাজিক ও মানবিক সেবায় নিয়োজিত রয়েছেন। তাদের মধ্যে অন্যতম সিনিয়র নেতৃবৃন্দ রফিকুল ইসলাম রফিক, আরিফুল ইসলাম ডালিম, তারেক রহমান বাবু, আলাল হোসেন, রাসেল হোসেন, লিটন আহমেদ, নূর মোহাম্মদ প্রমুখ। সম্পূর্ণ অনুষ্ঠানটি সুন্দর ও সাবলীল ভাষায় যৌথভাবে সঞ্চালনা করেন মুফতি সাইফুল ইসলাম সিদ্দিকী ও হাফেজ মাওলানা রেদওয়ান হোসাইন।